তারপর টেবিলের উপর একটা চিরকুট দেখতে পেল। সেটা হাতে নিয়ে দেখলো তাতে লেখা আছে, আমাকে পেতে চাও, ভালোবাসার প্রমাণ দাও। তারপর সে এগিয়ে গেল ভেতরে। নিজের বেডরুমে ঘুমিয়ে আছে অপু। একটা ছুরি হাতে নিয়ে আস্তে আস্তে ভেতরে গেল ফয়সাল। ঘুমন্ত অপুর পাশে তার সুন্দরী স্ত্রীকে দেখতে পাবে ভেবেছিল সে, কিন্তু সেখানে অপু একাই ছিল। তারপর ভাবলো যে কাজের জন্য এসেছে সেই কাজটা করে ভালোবাসার প্রমাণ দিয়ে তারপরেই যাব। তারপর সে ছুরি মারল অপুর বুকে। পরদিন সকালে রান্নাঘরে কাজ করছেন নাজমা বেগম। হঠাৎ কলিং বেলের শব্দ শুনে তিনি দরজা খুলে দিতে গেলেন। দরজা খুলতেই ঘরে এলো পুলিশ অফিসার রেজাউল। পুলিশ অফিসার রেজাউল ঢুকে বলল, ফয়সাল কোথায়? ফয়সাল তো বাসায় আছে, কিন্তু আপনি কেন এসেছেন? ফয়সালকে কি দরকার? কি দরকার সেটাও আসলেই বলবো, ওকে ডাকুন তাড়াতাড়ি। ফয়সালের মা ফয়সালকে ডাকতেই ফয়সাল এসে দেখলো পুলিশ অফিসার রেজাউল। সে বুঝতে পারলো না কেন বাসায় পুলিশ এসেছে। কি ব্যাপার, আপনি আমাদের বাসায়? মাঝরাতে মানুষকে খুন করে এখন নাটক করছিস? চল আমার সাথে। খুন? কি বলছেন আপনি? আমি কারো খুন করিনি। আপনার বোধহয় ভুল হচ্ছে, আমার ছেলে কাউকে খুন করতে পারে না। দেখুন, যে অস্ত্রটা দিয়ে খুন করা হয়েছে তাতে